কেননা কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের মূল গ্রন্থ হলো কোরআন। বলেন হেদায়েতের মূল গ্রন্থ কোরআন। মসজিদে মুসল্লি থাকবে, হেদায়েত থাকবে না, এই কথাটা আমার বুঝেই আসতো না। এটা কেমনে সম্ভব? মুসল্লি থাকবে, ভালো ইমাম থাকবে, কিন্তু হেদায়েত থাকবে না, এটা কেমন কথা? আমি তখন বুঝতে পারিনি, খুব পেরেশানিতে ছিলাম। কিন্তু এখন যখন আসছি কার্যক্ষেত্রে, এখন বুঝতে পারছি কথা তো বড় চমৎকার। মসজিদে মুসল্লি বেশি থাকবে, চমৎকার সৌন্দর্যমণ্ডিত মসজিদ হবে। হেদায়েত না থাকার অর্থ হলো মসজিদে কোরআন থাকবে না। আপনাদের মসজিদে কোরআন শরীফ নাই, তার মানে তো হেদায়েত আছে নাকি? এইটা না, এই হেদায়েত না, মানে সঠিক তথ্যভিত্তিক কোরআনের আলোচনাটা থাকবে না। যিনি খতিব থাকবেন তিনি এমন কাউকে ভয় করবেন বা এমন একটা বিষয়ে তিনি চিন্তা করবেন, আহারে এই কথাটা যদি বলে ফেলি, আমাদের সভাপতি সাহেবের মধ্যে এই রূপটা আছে, তাহলে আজকে আমাকে বলবো নট। এই কারণে হেদায়েতের আলোচনা মসজিদে থাকবে না। আপনারা কি বিষয়টা অবাস্তব মনে করছেন? এটাই বাস্তব, এটাই বাস্তব। আমার জানা মতে উলামায়ে কেরাম এই কথা অনেক বলেন, রিজকের মালিক আল্লাহ, এটা বলেন। কিন্তু আবার চিন্তা করেন, এই কথাটা বললে পরে আমার ইমামতিটা যদি চলে যায়, আমার সন্তানটা কি খাবে, আমার স্ত্রী কি খাবে? দারিদ্রতার কারণে অনেক কিছুই বলতে পারে না, করতে পারে না। কিন্তু উচিত ছিল আপনাদের হক আদায় করে সত্য কথাটা আপনার সামনে তুলে ধরা, এটা তার দায়িত্ব ছিল। কিন্তু আপনি তারে ভয় দেখাইছেন, বড় বড় চোখ করছেন, হুমকি দিচ্ছেন, বের করে দিবেন বলছেন। এই জন্য তার জবানের উপরে 144 জারি করছেন। আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। কোরআনের কথাগুলো বক্তাকে, একজন দায়ীকে স্বাধীনভাবে বলতে দেওয়া, এটা সমাজের মুসল্লিদের কমিটির দায়িত্ব। যদি এটা করতে না দেন, ওনারা আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন।